আই এম ডক্টর মোর্শেদ। আই এম একজন কার্ডিওলজিস্ট। আমি নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি কথা বলবো কফি আমাদের গাট মিনস স্টোমাকে যে ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলোর উপর কিভাবে প্রভাব ফেলে থাকে। তো আমরা যখন কফি ড্রিঙ্ক করে থাকি, এটি আমাদের গাটের যে ব্যাকটেরিয়া আছে সেটিকে অনেক ভালো রাখতে পারে। রেগুলার কফি ড্রিঙ্কার যারা করে থাকে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে এই রিসার্চে যে তাদের যে পেটের যে ব্যাকটেরিয়া আছে সেটি অনেক বেশি বাড়িয়ে তোলে, ভালো ব্যাকটেরিয়া, এবং এটি হার্ট, ব্রেন এবং অন্যান্য হেলথকে অনেক সহায়তা করে থাকে। এবং ভুলে গেলে চলবে না, আমাদেরকে ফাইবার রিচ বিভিন্ন ধরনের ফুড, যে বিভিন্ন ধরনের প্ল্যান্ট ফুড, এটি কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো আজকের নতুন রিসার্চটাতে দেখা গিয়েছে যারা কফি ড্রিঙ্ক করে থাকে তাদের ক্ষেত্রে গাট মাইক্রোবায়োমটা অনেক সুন্দর একটা ব্যালেন্স করে থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে অনেক উপকার করে থাকে। তো এই যে আমাদের যে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিশেষ করে যদি আপনি কফি পান করে থাকেন তাহলে ল অ্যাসকিরোলাইটিকাস এক ধরনের ব্যাকটেরিয়া, যেটি দেখা গিয়েছে যে অনেক বেড়ে যায়। এটি এক ধরনের ব্যাকটেরিয়া যেটা আমরা আগে হয়তো খুব একটা বেশি জানতাম না। তো এই রিসার্চের যে মেইন যে আহ, আহ, লেখক, মেইন যে ইনভেস্টিগেটর ক্যাসলি রাসেল মোরে, উনি বলেছেন যে আমরা এই ব্যাকটেরিয়া সম্পর্কে বেশি আগে না জানলেও এখন ইদানিং অ্যাসাকিরোলাইটিকাস এই ব্যাকটেরিয়াটা কিন্তু দেখা গিয়েছে যে আমাদের শরীরে অনেক উপকার করে থাকে। এটি রিসার্চটা হয়েছে আপনার ইউনিভার্সিটি অফ টরন্টো, এবং দেখা গিয়েছে যে এই যে ব্যাকটেরিয়াটা যদি বেশি হয়ে থাকে আমাদের কিন্তু হার্ট, ব্রেন এবং অন্যান্য হেলথ অনেক আহ, ভালো রাখার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তো এভিডেন্স যেটা দেখা গিয়েছে এই ব্যাকটেরিয়া কিন্তু স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে থাকে আমাদের ওভারঅল হেলথের উপর, এবং অনেক ক্রনিক বিভিন্ন অসুস্থতা থেকেও আমাদেরকে রক্ষা করে থাকে। তো এই রিসার্চটা কিন্তু খুবই ফ্যাসিনেটিং, যে তুই জানতে পারতেছি এটা কিন্তু খুবই ফ্যাসিনেটিং। তো এখানে উনারা বিভিন্ন ভাগে ভাগ করেছেন, আহ, কয়েকটি ভাগে ভাগ করেছেন, যে কি এই কফি সাথে গাটের কানেকশন আছে কিনা, অ্যাকচুয়ালি কি এই ব্যাকটেরিয়াটা বাড়ছে কিনা। তো হয়েছে জার্নাল নেচার মাইক্রোবায়োলজিতে, এবং উনারা দেখলেন যে এই কফি পান করার সাথে সাথে আপনার যে ফুড ফুড অ্যাসোসিয়েটেড আরো যে 150 ধরনের ফুড এবং ড্রিঙ্ক থেকে যতগুলো না আমরা যে পেয়ে থাকি তার থেকে বেশ ভালো একটা ব্যাকটেরিয়া হতে পারে শুধুমাত্র এই কফির দ্বারা। তো এখন রিসার্চটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যারা আপনার বেশি কফি পান করেন, যারা একদম কম কফি পান করেন, কিংবা যারা খুব একটা বেশি কফি পান করেন না, সেরকম ভাবে একটু আম, দেখা হয়েছে। এবং এই রিসার্চটা কিন্তু আপনার প্রায় 24,000-এর মতো লোক ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড কিংডমে এটি রিসার্চ করা হয়েছে। যে যে যারা পার্টিসিপেন্ট করেছেন তাদের ক্ষেত্রে স্টোমাকের যে আমাদের বিভিন্ন ফ্লোরা যে আছে সেগুলোর উপর কিরকম প্রভাব ফেলে থাকে, এবং সেখানে দেখলেন যে যে যাদের ক্যাফিনেটেড কফি, এটা ক্যাফিনেটেড হোক, নন কফিনেটেড, ডিক্যাফিনেটেড হোক, কিন্তু সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু কফি ইটসেলফ এটা ইনফ্লুয়েন্স করেছে এই ব্যাকটেরিয়াটার উপরে। হয়তো কফি খুব একটা বেশি পান করি না, অনেকে হয়তো সিঙ্গেল ডেতে একাধিক বেশি পান করে থাকি। তো এবং এটির উপর একটা তারতম্য দেখা গিয়েছে। দেখেছেন যে যারা আপনার 3 কাপ কফি পার মান্থ এর বেশি ড্রিঙ্ক করে থাকেন কিংবা কম ড্রিঙ্ক করে থাকেন তাদেরকে নেভার গ্রুপ বলা হয়েছে, যারা 3 কাপের কম মাসে, কিংবা যারা 3 কাপের বেশি পান করেছেন তাদেরকে হাই ক্যাটাগরি বলেছেন, এবং যারা ইন বিটুইন তাদেরকে মডারেট গ্রুপ বলেছেন। তো এই অ্যানালাইসিসে দেখা গিয়েছে যারা আপনার আহ, করেছে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে যে 4.5 থেকে 8 টাইমস হায়ার, এবং যারা কম্পেয়ার টু নেভার মিনস 3 কাপের নিচে পান করেছে, এবং যারা মডারেট গ্রুপ তাদের ক্ষেত্রে 3.4 to 6.4 টাইমস হায়ার ভার্সাস দ্য নেভার গ্রুপ এর মধ্যে তারতম্য দেখা গেছে এই ব্যাকটেরিয়াটার উপর। এই লিঙ্কগুলি আপনার যে কোনো আপনার অন্য কোনো হেলথ স্ট্যাটাস আছে কিনা এটির উপর কোনো প্রভাব ফেলেনি। শুধু কফি এটাতে কি ধরনের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড কিনা এটি দেখা হয়েছে।
যে এই ব্যাকটেরিয়াটা একটা টেস্ট টিউবের মধ্যে রেখে ওইখানে কিছু কফি দিলেন এবং দেখলেন যে এটার গ্রোথটা কেমন, এবং দেখলেন যে এটার মধ্যে একটা লিনিয়ার কোরিলেশন আছে, মিনস যে কফিটা দেওয়ার সাথে সাথে এই যে অ্যাসাকেরোলাইটিকাস ব্যাকটেরিয়াটা অনেক বেড়ে গিয়েছে। তো সুতরাং বুঝেই যাচ্ছে যে কফি একটা পজিটিভ একটা রিলেশন আছে এই ব্যাকটেরিয়াটা গ্রোথের ব্যাপারে। কম্পোনেন্ট কিভাবে ইন্টারেক্ট করে থাকে অ্যাসাকেরোলাইটিকাস ব্যাকটেরিয়াটা, এটা খুব সম্ভবত কফির মধ্যে যে ক্লোরোজেনিক অ্যাসিড আছে, যেটি পলিফেনল পাওয়া যায় কফির মধ্যে, সেটি আমাদের হেলথ বেনিফিটের ব্যাপারে সহায়তা করে থাকে। মেটাবলাইজের পরে ক্লোরোজেনিক অ্যাসিডটাই যে ক্যাফিক অ্যাসিড অ্যান্ড কোয়েনিক অ্যাসিড তৈরি করে, যেটি আমাদের এই ব্যাকটেরিয়াটা মাইক্রোবটা গ্রোথ করার ব্যাপারে সহায়তা করে থাকে। এবং রিসার্চাররা বলছেন যে যত বেশি কোয়েনিক অ্যাসিড কফি ড্রিঙ্কারের মধ্যে ব্লাডের মধ্যে দেখা দেবে, তত হায়ার লেভেল অফ অ্যাসকেরিওলাইটিক গ্যাস লেভেলটা থাকবে। তার মানে ক্লোরোজেনিক অ্যাসিড হেল্প যে এই অর্গানিজমটা অনেক গ্রোথের ব্যাপারে সহায়তা করে থাকে। কিছু লাইফস্টাইল অবশ্যই আপনাকে সাথে সাথে ভালো রাখতে হবে গাট হেলথ ভালো রাখার জন্য, যেমন ভালো ঘুমাতে হবে, স্ট্রেস লেস করতে হবে, তারপর এক্সারসাইজ করতে হবে, অ্যালকোহল ইনটেক স্মোকিং থেকে দূরে থাকতে হবে। বিভিন্ন ধরনের ফুড যেগুলোতে প্রোবায়োটিক ফাইবার আছে, যেগুলি আমাদের হেলথি গাটকে ভালো রাখতে পারে, সেই ধরনের ফাইবার রিচ ফুড যেমন গার্লিক, ওটস, ব্যানানা, অনিয়ন, অ্যাসপারাগাস, হুইট, অ্যাপল, ফ্ল্যাক্স, লিগিউমস ইত্যাদি এগুলা খেয়ে যেতে হবে। স্ট্যাটিস্টিক পার্সপেক্টিভ অনুযায়ী কফি কিন্তু আমাদের প্যাটির যে মোটালিটি আছে এটিকে অনেক স্টিমুলেট করে থাকে, এবং এই জন্য যাদের ইরিটেবল বাউল সিনড্রোম আছে তাদের ক্ষেত্রে হয়তো ডায়রিয়া বা আর্জেন্সি ইস্যুটা একটু হয়তো বেড়ে যেতে পারে, এবং তাদের ক্ষেত্রে কফিটা একটু লিমিট করতে হবে। তো সুতরাং কফি ড্রিঙ্ক আপনি যদি মডারেট অ্যামাউন্ট বা 1 কাপকে 2 কাপ এটি খাওয়া যেতে পারে, এবং এটি আপনার শরীরের জন্য ভালো। থ্যাংক ইউ।